ঘুরতে ঘুরতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, আমরা এখন এসেছি কপালকুণ্ডলা মন্দিরে। সিনেমাতে দেখেছো সেই কপালকুণ্ডলা সিনেমাটা, সেই যে মন্দির, আসল যে মন্দির। অনেকে তো রাস্তার একটা মন্দির দেখে চলে যায়, এবার কিন্তু আমরা আসল মন্দিরে ঢুকছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সামনেটা পুরো গাছপালা। এটা অনেক বছর পুরনো এই মন্দির। তো আমরা আজকে এখানে এসেছি ঘুরতে ঘুরতে। তো চলো দেখা যাক। হ্যাঁ, এই দেখো এই সেই পুরনো মন্দির দেখতে পাচ্ছ। আমরা কিন্তু একজনকে আমরা পেয়ে গেছি এই মন্দির, যিনি দায়িত্বে আছেন এবং দেখভাল করেন। কাকু, আপনার নাম? আমার নাম ভূদেব জানা। আচ্ছা, আপনি কত বছর ধরে এই মন্দির দেখাশোনা করছেন? আমি বাবু আমার বাবা ঠাকুরদা দেখতো, বাবা দেখতো, তার দাদা দেখতো, তারপরে আমি দেখছি আর কি। আচ্ছা, একটু যদি এই সম্বন্ধে একটু যদি বলেন। হ্যাঁ, সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল। সাগর থেকে যখন ফিরে এলো, ঘাটে নৌকো বেরলো, বেরার পরে রান্না হবে, জ্বালন নেই। তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকো লোক ভাবলো একটু বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিলো। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন। সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর কিনারে। নদী কিন্তু এখানে নেই, অনেক দূরে চলে গেছে। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে। এইখানেই রঞ্জিত মল্লিক, মহুয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখানেই শুটিং করেছিল। সরকার কিন্তু সিলাই থেকে রাস্তা করে পাঁচিল ঘিরে কাজ করেছিল। কাজের গণ্ডগোল করে দিয়ে গেছে, কাজ গণ্ডগোল হয়ে গেছে, আবার কাজ হবে, সেদিন উপর থেকে লোক এসেছিল, কাজ হবে, এই তো কথা। তো বন্ধুরা, তোমরা শুনলে কপালকুণ্ডলা পুরো কাহানি, মানে যতটা শোনালাম, অরিজিনালি এই ঘটনাটা ঘটেছিল। এখন আমরা এই ভিতরটা দেখছি, এই দেখো, কিন্তু এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু দেখতেই পারছো, আমরা কিন্তু এখন এই ভিতরটা দেখাচ্ছি। সেই আগেকারের ইট, আগেকারের ইট। এই ইটটা যা শক্ত, তোমরা এখানে একটা ব্রেক ঢোকাতে পারবে না, যা ইটটা আছে। এখানে কত বছর কাকু এই ইট? 250 250 বছর পুরনো এই ইট, দেখে রাখো।